আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে আজকে আমাদের সমাজে পুরুষ জাতি যারা আমরা ভাই যারা আমরা বোনদেরকে তাদের ওই যে অর্ধেক সম্পত্তি আপনার চেয়ে অর্ধেক পাবে, তারপরও সে অর্ধেক সম্পত্তি আমরা দিতে চাই না। এখান থেকে এই পর্যন্ত এতটুকু জমি যদি কেউ আত্মসাৎ করে অন্যায়ভাবে আরেকজনের জমি যদি বক্ষণ করে, তাহলে হাসরের মাঠে তাকে শাস্ত্রবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। পৃথিবীতে একমাত্র ইসলাম ছাড়া আর যতগুলো ধর্ম পৃথিবীতে রয়েছে, কোন ধর্মেই নারীদেরকে তথা মেয়েদেরকে, মেয়ে সন্তানদেরকে পিতামাতার সম্পত্তির উত্তরাধিকার করা হয়নি, একমাত্র ইসলাম করেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুজা। ওয়া আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرض متفق عليه। 33তম বার্ষিক তাবলিগি ইজতেমা 2023-এর মুআজ্জাজ মুহতারাম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আহলে হাদিস আন্দোলন ও যুব সংঘ এবং অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মী ভাইয়েরা, সম্মুখে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত তাওহীদ প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার অন্তর আলেমা ও ভগ্নীগণ এবং অনলাইনে সংযুক্ত সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের আলোচনার বিষয় উত্তরাধিকার সম্পদ সঠিকভাবে বন্টনের গুরুত্ব ও না করার পরিণতি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। জীবনের এমন কোন স্তর নেই, জীবনের এমন কোন সেক্টর নেই, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, এক কথায় জীবনের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা সেক্টরে ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবে কুরআনুল কারীমে এমন কোনো কিছুই অবর্ণিত রাখিনি যে সমস্যা মানুষ সম্মুখীন হবে। ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়, ইসলামের এমন দিক নির্দেশনা রয়েছে যা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য, নর হোক এবং নারী হোক, সকলের জন্য সমানভাবে প্রযোজ্য এবং কল্যাণকামী। উত্তরাধিকার এর গুরুত্ব আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দিক নির্দেশনা দিয়েছিলেন, আমরা সেখানে অনেকেই দূরে সরে পড়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পিতামাতা রেখে যাওয়া সম্পত্তিতে যেমন পুরুষদের অধিকার রয়েছে, ঠিক অনুরূপভাবে নারীদেরও সমান অধিকার রয়েছে। পুরুষের যেমন অধিকার রয়েছে,
নারীদেরও অধিকার রয়েছে মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিমাম মাফরুজা, হয়তো কিছুটা কম এবং বেশি যেটাই হোক সেটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এই উত্তরাধিকারের আইনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা সম্পত্তি বন্টন করবে এইভাবে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, পুরুষ পাবে নারীর দ্বিগুণ। আজকে আমাদের সমাজের প্রগতিশীল নারীবাদী নামে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই শাশ্বত বিধানকে তারা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করে চলছে। তারা বলছে যে ইসলাম এখানে নারীকে কি করেছে, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে। কেন নারীকে পুরুষের ছেলের অর্ধেক কেন মেয়ে পাবে, এটা ইসলাম অন্যায় করেছে। এবার আসুন আমরা অন্যান্য ধর্মের দিকে তাকাই। পৃথিবীতে একমাত্র ইসলাম ছাড়া আর যতগুলো ধর্ম পৃথিবীতে রয়েছে কোন ধর্মেই নারীদেরকে তথা মেয়েদেরকে, মেয়ে সন্তানদেরকে পিতামাতার সম্পত্তির উত্তরাধিকার করা হয়নি, একমাত্র ইসলাম করেছে। বলতে পারেন যে তাহলে ইসলাম করেছে বলে ইসলাম কি অর্ধেক করবে? না, ইসলাম অর্ধেক করেনি। আমাদের বোঝার ভুল রয়েছে। আমরা জানি যারা ফারাইজ পড়েছি, জাবিল ফুরুজ, যে মানুষ মারা যাওয়ার পরে ওই ব্যক্তির সম্পদ 12 জন লোকে পেয়ে থাকে, 12 ধরনের লোকে পেয়ে থাকে। এই 12 ধরনের ভিতরে মাত্র 4 জন হলো পুরুষ আর 8 জন হলো নারী। তাহলে পুরুষ হলো 4 জন, নারী পাবে 8 জনে। তাহলে এখানে কি নারী পুরুষের থেকে কি ডাবল হলো না? এটা আমাদের বুঝে আসে না। যদি এখানে পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়ে দুই জনের যদি সমান যদি অংশ থাকতো, তাহলে পুরুষ পাবে 4 জনে, নারী পাবে 8 জনে। তাহলে নারীরা এখানে পুরুষ থেকে আরো বেশি তারা পেয়ে যেত। অন্য দৃষ্টিকোণ থেকে একজন পুরুষ তার পরিবারের অভিভাবক, পরিবারের পরিচালক। একজন নারী কখনোই পরিচালক নয়, অভিভাবক নয়। একজন নারী যখন সে ছোট থাকে তখন সে তার বাবার অধীনস্থ থাকে, যখন সে বিবাহিত হয় তখন সে স্বামীর অধীনস্থ থাকে, যখন সে বিধবা হয় তখন সে তার ছেলের অধীনস্থ থাকে। অর্থাৎ তার উপর একজন অভিভাবক থাকে যে তাকে কামাই রোজগার করে খাওয়াবে। কোনো নারীকে নির্দেশ দেওয়া হয়নি যে তুমি কামাই রোজগার করে তোমার পরিবার পরিজন চালাবে। একজন পুরুষ ছেলে যখন বিবাহ করবে তখন তাকে নগদ দেলমোহর দিয়ে বিবাহ করতে হয়। আর ইসলামের বিধান মতে একজন নারী যখন বিয়ে বসবে তখন সে কি পাবে? দেনমোহর পাবে, যেখান থেকে তাকে 1 টাকাও খরচ করতে হয় না। একজন পুরুষকে বিবাহের সময় নগদ দেনমোহর দিতে হয়, আবার তাকে অলিমার জন্য বিরাট আকারের একটা খরচ করতে হয়, যেটা কোনো নারীকে করতে হয় না। যাই হোক, ইসলাম নারীকে ঠকায়নি, ইসলাম যথোপযুক্ত অধিকার নারীকে নিশ্চিত করেছে। কিন্তু আফসোসের বিষয় হলো যে এই যে লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, এই আয়াতগুলো আমরা ভুলতে বসেছি। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এই 11 আয়াত থেকে 12 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে একজন মৃত ব্যক্তির ওয়ারিশ হিসাবে কে কতটুকু সম্পত্তির অধিকারী হবে তার নিখুঁতভাবে বর্ণনা দিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে আজকে আমাদের সমাজে পুরুষ জাতি যারা, আমরা ভাই যারা, আমরা বোনদেরকে তাদের ওই যে অর্ধেক সম্পত্তি আপনার চেয়ে অর্ধেক পাবে, তারপরও সে অর্ধেক সম্পত্তি আমরা দিতে চাই না। ফুফুদেরকে আমরা সম্পদ দিতে চাই না। যদি কোনো বোন ফুফু যদি পিতার বাড়িতে এসে যদি উত্তরাধিকার সম্পদের জন্য যদি তারা দাবি করে, তাহলে আমরা তাদেরকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করি যে এই বাপের বাড়ির সম্পদ নিয়ে মানুষ কি কোনোদিন খায়? বিপদ আপদে পড়লে কোথায় আসবে? বলি না আমরা? বলি। নানাভাবে আজকে আমরা
বিশেষ করে নারী জাতিকে তাদের উত্তরাধিকার সম্পত্তি থেকে আমরা বঞ্চিত করে চলছি। আমরা এটাকে আদৌ কোনো অন্যায় মনে করি না, এটা মনে করি মামুলি একটা ব্যাপার। সমাজের একজন মানুষ যারা ওই যে আইল পেলে প্রতি বছর যখন মৌসুমের সময় আইল তখন কাটতে কাটতে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি করে কাটে, আমরা সমাজে তাদেরকে ঘৃণা করি, তাদেরকে খারাপ বলি, ওই একটা খারাপ মানুষ। কিন্তু আজকে এখানে যদি আমরা হিসাব করি, আজকে আমরা আহলুল হাদিস সমাজ যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী বলে দাবি করি, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, যদি হাত উঠাতে বলি যে আপনারা এখানে উপস্থিত কয়জন আপনাদের বোন এবং ফুফুদেরকে তাদের সম্পদ যথোপযুক্তভাবে বুঝিয়ে দিয়েছেন? ইল্লা মাশাআল্লাহ শতকরা 5 জনের হাতও উঠবে না। এই নারীদেরকে ঠকানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন টাল বাহানা করি। 1 নাম্বার টাল বাহানা হলো যে প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা পিতা এবং মাতা তারা ছেলে সন্তানদেরকে তারা বেশি বেশি সম্পদ দিতে চায়, মেয়েদেরকে সম্পদ তারা দিতে চায় না। অনেক পিতা এমন আছে যে চালাকি করে আগেই ছেলে সন্তানের নামে জমি রেজিস্ট্রি করে জমি লিখে দেয়, বা কেনার সময় ছেলের নামে লেখে, মেয়ের নামে লেখে না। কি আছে কি নাই? অসংখ্য রয়েছে। তাহলে এইখানে ওই পিতামাতাই সবচেয়ে বেশি দায়ী। বলতে পারেন যে পিতামাতা তো স্বাধীন, সে যাকে ইচ্ছা তাকে দিতে পারে না, সে স্বাধীন না, যাকে ইচ্ছা তাকে দিতে পারে না। হাদিসে বলে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার একজন সন্তানকে সুন্দর একটা ঘোড়া উপহার দিলেন। উপহার দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই সন্তানকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আমি এই সুন্দর ঘোড়াটা তাকে উপহার দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি আরো সন্তান আছে? লোকটি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি কি করো? ন্যায় বিচার করো, হয় তোমার প্রত্যেকটা সন্তানকে এই ধরনের একটা করে ঘোড়া কিনা দিবে, নচেত তোমার এই সন্তানের কাছ থেকে ঘোড়াটা তুমি ফেরত নিবে। তাহলে কি বোঝা গেল? আপনি সম্পদের মালিক দেখে যাকে ইচ্ছা তাকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত নীতি অনুযায়ী, পন্থা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত অংশ যেভাবে বর্ণনা করেছেন পবিত্র কোরআনুল কারীমে, সেভাবে আপনাকে দিতে হবে যদি আপনি দিতে চান। আর যদি আপনি জীবদ্দশায় না দিতে চান, তাহলে আপনি মারা যাওয়ার পরে এই ইসলামের আইন অনুযায়ী যে যতটুকুনো পাওয়ার সে ততটুকুনো পাবে। দ্বিতীয় নাম্বার, আজকে আমরা আমাদের সমাজে এমন ভাইকে দেখা যায় যে সে নিজে নিজের শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রীর অংশ নিয়ে আসে না। কেন নিয়ে আসে না? সে যদি নিয়ে আসে পাবে 10%, কিন্তু তার বোনদেরকে দিতে হবে 50%। এবার বোনেরা যদি সম্পত্তি দাবি করে, দেখোস না আমি তো আমার শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি নেই, তোরা আবার চাস কেন? টাল বাহানা কাকে বলে? আমরা বিভিন্ন রকমের টাল বাহানা করে আজকে আমরা ওয়ারিশি সম্পত্তি থেকে একে অপরকে মাহরুম করে চলছি। এক ভাই আরেক ভাই, 2 ভাইয়ের ভিতরে এক ভাই যদি একটু বুদ্ধিমান বেশি হয়, চালাক বেশি হয়, তাহলে আরেক ভাইকে ঠকাবার জন্য তারা বিভিন্ন পন্থায় এক ভাইয়ের সম্পদ আরেক ভাইয়ের সম্পদ আমরা কি করি? গ্রাস করি। আমরা এটাকে কোনো অন্যায় মনে করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরজি জুলমান, যে ব্যক্তি জুলুম করে, অন্যায় করে মাত্র 1 বিঘত জমি যদি কেউ কি করে অন্যায় ভাবে নেয়, ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 70 আরজ, মিন 7 আরজিন, কিয়ামতের মাঠে কি করা হবে? 7 স্তবক জমিন ওই ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কয় স্তবক? 7 স্তবক জমি যদি 1 বিঘত, এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু জমি যদি কেউ আত্মসাৎ করে অন্যায় ভাবে আরেকজনের জমি যদি বক্ষণ করে, তাহলে হাসরের মাঠে তাকে 7 স্তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর আপনি যে শতাংশের উপর শতাংশ, হ্যাঁ, আপনি যে 100%, 200% জমি ওই বোনেরটা আপনি, ফুপুরটা আপনি ভোগ করতেছেন, আপনার কি জীবনে ডর ভয় হয় না? ওই হাসরের মাঠে কথা স্মরণ করুন, আপনি আপনার বোন ফুপুর সম্পত্তি আত্মসাৎ করে সর্বোচ্চ দুনিয়াতে
যে 50-60 বছর বেঁচে থাকবেন, কিন্তু ওই হাসরের মাঠে ওয়াকানা বিকদারহু 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই হাসরের মাঠের দৈর্ঘ্য হবে তোমাদের এই দুনিয়ার দিনের তুলনায় 50,000 বৎসরের সমান একদিন। আপনার ওই 50,000 বৎসর সময় দাঁড়িয়ে থাকতে হবে এই শাস্তবক জমিন গলায় ঝুলিয়ে পড়ে, মাত্র এই 50 বৎসর অন্যায়ভাবে আরেকজনের সম্পত্তি ভোগ করার কারণে। শুধু 50 বৎসর আপনি পাবেন না, আপনি হয়তো 2-1 বছর ভোগ করলেন, এরপরে আপনার সন্তানেরা এই সম্পত্তি ভোগ করবে, আপনি কবরে গিয়ে শাস্তি পেতে থাকবেন, আর আপনার সন্তানরা দুনিয়াতে আমোদ ফুর্তি করতে থাকবে ওই সম্পত্তি দিয়ে। ঠিক না বেঠিক? সুতরাং হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নিসায়ে 2 আয়াতের ভিতরে পুরা সম্পত্তি বন্টনের হিস্সা তিনি বর্ণনা করেছেন। বর্ণনা করার শেষে বলছেন তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। আমি এই যে বর্ণনা করলাম, ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, ফুফু কতটুক পাবে, মাতা কতটুক পাবে, পিতা কতটুক পাবে, এই যে বিভিন্ন বর্ণনা করা হলো, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমারেখা। ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে সঠিকভাবে উত্তরাধিকার সম্পত্তি বন্টন করবে, ইদখিলুহুল জান্নাহ, ইদখিলুহুল জান্নাত, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে তাকে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর এটা হলো তাদের জন্য মহান বিরাট একটা সফলতা। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি এই উত্তরাধিকার সম্পত্তি সঠিক নিয়মে সঠিকভাবে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী যদি বন্টন না করে, তাহলে ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। কোন ব্যক্তি যদি কি করে ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, কেউ আল্লাহ এবং রাসূলের অবাধ্যচারণ করে, আল্লাহ এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি উত্তরাধিকারের সম্পত্তি বন্টন না করে, তাহলে আল্লাহ ইদখিলুহুন নার, তাকে কি করবেন? জাহান্নামে প্রবেশ করবেন। শুধু জাহান্নামে প্রবেশ করাবেন না, ফিহা খালিদিন, সেখানে তারা অনন্তকাল চিরকাল সেখানে বসবাস করতে হবে। আপনি মনে করেন আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, আমি খুব বড় মুসল্লি, না, এই মুসল্লি কুলাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? নিঃস্ব মানুষকে, দেউলিয়া মানুষকে তোমরা জানো? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা দিনার লাহু ওয়ালা মাতাউল লাহু, যে মুফলিস হলো ওই ব্যক্তি দুনিয়ার জীবনে যাদের টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, জুজ জমা নাই, তারা হলো নিঃস্ব। রাসূল বললেন যে না, আল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হলো ওই শ্রেণীর মানুষেরা যারা হাসরের মাঠে সালাত, সিয়াম, হজ, যাকাত সহ ইসলামের প্রতিটা বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে সে পালন করে হাসরের মাঠে উত্থিত হবে। যখন তার হিসাব কার্য শুরু হবে, তখন একজন আসবে, এসে বলবে হে রব্বুল আলামিন, সে অন্যায়ভাবে আমাকে আঘাত করেছিল, আমি সেদিন তার আঘাতের জবাব দিতে পারি নাই, সে সবল ছিল, শক্তিশালী ছিল, আমি দুর্বল ছিলাম, আমি প্রতিশোধ নিতে পারি নাই, আজকে তোমার দরবারে আমরা নালিশ করলাম, এর প্রতিশোধ চাই। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যে তার সওয়াব থেকে, ওই ব্যক্তির সওয়াব থেকে কিছু সওয়াব এই ব্যক্তিকে দিয়ে দিবেন। এইভাবে আরেকজন আসবে যে আমি তার কাছে টাকা পয়সা পাই, আরেকজন আসবে, বোনের আসবে, ফুফুর আসবে, আইসা বলবে যে আমি ওর কাছে এত শতাংশ জমি পাইতাম, আমাকে দেয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যে এই জমির পরিবর্তে তোমার সওয়াবগুলো তাকে দিয়ে দাও। এভাবে তার সমস্ত সওয়াব চলে যাবে। শেষ পর্যন্ত দেখা যাবে যে পাওনাদার শেষ হয় নাই, পাওনাদার আরো আছে, আসতে থাকবে। এবার সওয়াব তো শেষ, কি করা হবে? এবার ওই পাওনাদারের পাপগুলো
ওই যে মুফলেস ব্যক্তি, মুমিন ব্যক্তি যে ছিল, যে সালাত, সিয়াম, হজ, যাকাত, ইসলামের অন্যান্য বিধিবিধান সুন্দরভাবে পালন করেছে, কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক যেটা, আল্লাহর হক সঠিকভাবে পালন করেছে, কিন্তু বান্দার হক হাক্কুল ইবাদ সঠিকভাবে পালন করে নাই। তার কারণে বান্দারা সেদিন আল্লাহর কোর্টে মামলা করবে, আল্লাহর কোর্টে নালিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওই ব্যক্তির সওয়াব দিয়ে তাদের সেই কি করবেন? মামলা ডিসমিস করবেন, সওয়াব শেষ হয়ে যাবে। এবার ওই নালিশকারীদের পাপ ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। সুতরাং হুঁশিয়ার হন, সাবধান হন। আমরা মনে করি উত্তরাধিকারী সম্পদ, আমরা চলে বলে কোলে কৌশলে যেভাবে আমরা আত্মসাৎ করতে পারি না কেন, কোনো সমস্যা নাই। সমস্যা অবশ্যই আছে যদি আপনি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে যেভাবে হোক না কেন, উত্তরাধিকার সম্পত্তি হোক, অন্য কোনো সম্পত্তি হোক, এক বিগত সম্পত্তি যদি আত্মসাৎ করেন, তাহলে জেনে রাখুন, যদি ইসলাম সত্য হয়ে থাকে, রাসূলের কথা সত্য হয়ে থাকে, তাহলে হাসরের মাঠে শাস্তবক জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আপনাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, সেখানে আপনাকে চিরকাল অবস্থান করতে হবে। আর যদি আল্লাহ এবং রাসূলের ভয় হৃদয়ে থাকে, তাহলে আমরা শপথ করব যে আমাদের কাছে আমাদের বোন, আমাদের ফুফু বা আমাদের ভাই যে যতটুকু সম্পত্তি প্রাপ্যতা আছে, আমরা ইনশাআল্লাহ তাদের সেই প্রাপ্যতা অনুযায়ী সম্পত্তি দিয়ে দেব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে, এই আহ্বান রেখে আমরা যেন শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত করেই পালন করে যেন মনে করি না জান্নাতে চলে যাব না। যদি হাক্কুল্লাহ, আল্লাহর হক আদায় করার সঙ্গে সঙ্গে হাক্কুল ইবাদ, বান্দার হকও আপনাকে পরিপূর্ণ করতে হবে, আদায় করতে হবে। আসুন এই আহ্বান রেখে, আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।